অশ্রুসিক্ত চোখে ছেলের কবরের পাশে দাঁড়িয়ে নির্বাক বাবা, পাশেই বারবার কান্নায় ভেঙে পড়ছেন বৃদ্ধ দাদি। নামাজ পড়ার কথা বলে বের হয়ে আর বাসায় ফেরা হয়নি ঢাকার ইম্পেরিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জিল্লুর শেখের। গত 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় সে। পরিবারসহ ঢাকায় থাকেন জিল্লুরের বাবা হাসান শেখ। রাজধানীতে মাছের ব্যবসা করেন। 4 সন্তানের পরিবার নিয়ে বেশ ভালোই কাটছিল হাসান শাহনাজ দম্পতির। জিল্লুর ছিল তাদের প্রথম সন্তান। বড় কর্মকর্তা বানানোর ইচ্ছা ছিল বাবা মার। কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এলে ঘরে বসে থাকেনি জিল্লুরও, যোগ দেয় আন্দোলনে। মুঠোফোনে খবর পেয়ে পাশের একটি হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পায় পড়ে আছে জিল্লুরের নিথর দেহ। ওই দিন রাতেই জিল্লুরের মরদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামে। পরদিন বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয় তাকে। 1 মাস পার হয়ে গেলেও গ্রামের বাড়িতে এখনো চলছে শোকের মাতম। আজ কতগুলো মানুষ মারা গেল, কতগুলো ছাত্র মারা গেল, আজও পর্যন্ত ওরা এই নিয়ে কোনো টেনশন করতেছে না। মার বুক খালি হয়েছে, বাপের বুক খালি হয়েছে, কত টাকা পয়সা দিয়ে পড়ালেখা শিখেছে, আর সেই সন্তানের উপর হলো আশা ছিল। যারা নাকি হত্যার সাথে জড়িত তারা আবার শাস্তি কিভাবে না পায়। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা করেনি জিল্লুরের বাবা। তবে তার ত্যাগ যেন মানুষ ভুলে না যায় এমন অনুরোধ পরিবারের। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।